চিংড়ি মাছের ডালনা করার জন্য প্রথমে সর্ষের তেলটা কড়াইতে গরম করে নিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো অল্প নেড়ে চেড়ে ভেজে নিয়ে তুলে নিলাম। তেল গরম হলে কড়াইতে তেজপাতা দিলাম। তারপরে আলু দিয়ে দিলাম। যতটা হলুদ তরকারিতে দেবো ততটা ছোটো চামচের 1 চামচ হলুদ। ছোটো চামচের 1 চামচ নুন দিলাম। ছোটো চামচের 1 চামচ মিষ্টি দিলাম। দিয়ে আলুটা পেঁয়াজটা একটু ভাজা ভাজা করবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে আর একটু লাল দিয়ে তারপর জিরে গুঁড়ো, চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। ছোটো চামচের 1 চামচ মানে স্পুনের 1/2 চামচ। নুন মিষ্টি তো আগেই দিয়েছি, মিষ্টি দিতে হবে না, প্রথমে দিয়ে দিয়েছি আলু ভাজার সাথে সাথে। এটাকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এই যে তেল আর মশলা আলাদা আলাদা হয়ে গেছে, মানে মশলা কষানো হয়ে গেছে, কষানো হয়ে গেছে। আমি জল দিয়ে দিলাম, বেশ খানিকটা আলুটা সেদ্ধ করতে হবে তো। এক চামচ আদা দিতে আগে ভুলে গেছি, ওর মধ্যে দিয়ে দিলাম। আদাটা অন্য জায়গায় রাখার জন্য আদাটা দিতে ভুলে যাই মাঝে মাঝে। তবে অনেকে আদা বেশি কষায় না, ওপরে ঝোলের মধ্যে দিয়ে দেয়, ফুটে গেলে আদা হয়ে যায়। বেশি কষালে আদার গন্ধটা নষ্ট হয়ে যায়। এবার ঝোলটা ফুটে উঠলে চিংড়িটা দিয়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে দেব। একটু সিম করে দেবো। এবার চিংড়িটা সেদ্ধ হবে।
5 মিনিট পর ঢাকনাটা খুলে রাখলাম। এবার আলুগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে, ভেঙে যাচ্ছে। এবার নামানোর সময় হয়ে গেছে। একটু গরম মশলা ছড়িয়ে দিলাম ছোটো 1 চামচে। হয়ে গেছে চিংড়ি মাছের রান্না। এবার নামিয়ে ফেলব। চিংড়ি মাছের ডালনা হয়ে গেল আমার। চিংড়ি মাছের ডালনা, আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছের ডালনা। রান্নাটা হালকা হয়, যারা সর্ষে দিয়ে খেতে চান না তারা এইভাবে চিংড়ি মাছ করে খেতে পারে।